ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক থ্রেডবেয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। পাবলিক হিয়ারিং হবে কি না, যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের, তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্যে তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আর যেটা বললেন যে সম্প্রচার করা হবে কিনা, সম্প্রচার করা হবে না। তবে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে একটা ছিল, মানে নিষিদ্ধ করতে পারলে একটা এই বিষয়টা ছিল। এই বিষয়টাতে পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে। আলোচনা, হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কী আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরও বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরও সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। প্রতি বছর 18ই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে, আর আমাদের জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয় 30শে ডিসেম্বর তারিখে। তো একই বিষয়ে, একই প্রতিপাদ্য নিয়ে আমাদের 12 দিন পর পর দুটো অনুষ্ঠান করা, এটার গুরুত্ব অনেক সময় কমে যায়। এই চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিল, সিদ্ধান্ত হয়েছে যে দুটোকে মার্চ করে আমরা 18 তারিখ, ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব।